বেঞ্চে বসে শিশুটি মন দিয়ে কাগজে রং লাগাচ্ছে। পাশে আরেকজন পেন্সিল ধরে রেখেছে, চোখে কৌতূহল। কেউ আঁকছে গাছ আর নদী। সাতক্ষীরার কলারোয়া উপজেলার এখানে শুক্রবার এলেই এমন দৃশ্য তৈরি হয়। রঙের গন্ধ, শিশুদের হাসি আর শেখার ব্যস্ততায় জায়গাটা হয়ে ওঠে আলাদা। আমি কবিতা আবৃত্তি করব। তার নাম একুশে কবিতা, লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা। মিষ্টির নামে বৃষ্টি কোথায়, বরকতারে রক্ত। এখানে আসা শিশুরা শুধু ছবি আঁকে না, তারা নিজের মতো করে ভাবতে শেখে। যা দেখে তা তুলে আনে কাগজে। কারো ছবিতে গ্রাম বাংলার শান্ত দৃশ্য, আবার কারো আঁকায় ফুটে ওঠে সময়ের কথা, মনের অনুভূতি। আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, আমি ছবি আঁকাই। আমি আঁকিয়েছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছবি। এখানে আছে আবু সাইদ, মীর মুগ্ধ এবং অনেকেই। এই শেখার সুযোগটা করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ নাইম হোসেন। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে আঁকাআঁকির প্রতি ছিল তার ভালোবাসা, আর সেই থেকে এই উদ্যোগ। নাইমের লক্ষ্য খুব সাধারণ, শিশুদের যেন মোবাইল ফোনে আটকে না থেকে নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ পাওয়া যায়। আমার ভাই ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি একটু বিশেষ আগ্রহ ছিল, আর আমি বাচ্চাদের অনেক পছন্দ করি। এই থেকে আমার একটা ভাবনা আসে যে আমি যেহেতু আঁকতে পারি, আর বাচ্চাদের সাথে যদি আমি সবসময় খেলাধুলাই করতে থাকি, তাহলে ওদের শিক্ষাগত দিক থেকে আমি ইমপ্রুভ করতে পারবো না। তো সেইখান থেকে আমার ধারণা আসে যে আমি যদি বাচ্চাদের কিছু শেখানোর উদ্দেশ্যে কাজ করি, সেটা হতে পারে ছবি আঁকা, হাতে লেখা, কবিতা আবৃত্তি, ইংরেজি। তো সেইখান থেকে আমার শুরুটা হয়েছে। কলারোয়ার বিভিন্ন এলাকা থেকে শিশুরা এখানে আসে। আগে যারা ছুটির দিনগুলো স্ক্রিনের সামনে কাটাতো, এখন তারা রং তুলে নিয়ে ব্যস্ত থাকে। ভাগ্নিকে এখানে নিয়ে আসছি সুন্দর আর্ট শেখার জন্য, হাতে লেখা শেখার জন্য। এই জন্য বাসায় থেকে ওই যে ফোন দেখে, সারাদিন টিভি দেখে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য বাবা মায়েরা বলছেন ধীরে ধীরে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে, বদলাচ্ছে আচরণও। বর্তমান বাচ্চারা এখন বিপদগামী। এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এইটা থেকে বিরত থেকে এই যে ছুটির দিনে তারা এসে এখানে ড্রয়িং শেখানো হচ্ছে, হাতের লেখা শেখানো হচ্ছে, এমনকি স্পোকেনের একটা এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এই যে সকল প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার মেধা বিকাশের যে প্রক্রিয়া চালু রেখেছে যে কর্তৃপক্ষ, আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। কয়েকটি বেঞ্চ, কিছু কাগজ আর রং, এই সামান্য আয়োজনেই তৈরি হয়েছে শেখার এক আলাদা পরিবেশ। বড় কোনো আয়োজন নয়, শুধু ভালোবাসা আর সময় দেওয়ার চেষ্টা। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাছতে গিয়ে গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে। কলারোয়ার এই ছোট উদ্যোগেই ধীরে ধীরে গড়ে উঠছে সুন্দর ভবিষ্যতের গল্প। নিউজ ডেস্ক, RTV।